ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের শ্রদ্ধার্ঘ্য প্রণাম। হাই, আমি কমল, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। তো আজকে আপনাদেরকে সকল বিষয় গাছ নিয়ে বলবো, সকল গাছের বিষয় নিয়ে বলবো। প্রথমত দেখব জবা গাছের বিষয় নিয়ে। একেবারে রোগমুক্ত থাকবে আপনার গাছ। দেখুন তো ভালো করে যে জবা গাছটি আপনি কিনেছিলেন সেটা গ্রাফটিং জবা কিনা। যদি তা হয় তাহলে ওই বাঁধনটা খুলে দেবেন। খেয়াল করুন আপনার গাছের পাতার মধ্যে এভাবে লালচে ভাব আছে কিনা। যদি তা থাকে তাহলে অবশ্যই স্প্রে খাদ্য দেবেন, তাহলে আপনার ফুলের কুঁড়ি ঝরছে না। সবসময় মনে রাখবেন গাছের যে পুরানো পাতাগুলো থাকে না, শুধু হলুদ পাতা না, হলুদ পাতা তো গাছের হলুদ হওয়াটা কারণ, গাছের পাতা নিচ থেকে হলুদ হওয়া গাছের কারণ, আর গাছের পাতা উপর থেকে হলুদ হয়ে যাওয়া গাছের মৃত্যুর কারণ। সেই জন্য গাছের যে বুড়ো পাতাগুলো থাকে অবশ্যই তুলে ফেলে দেবেন, পরিমাণে অনেক বেশি ফুল পাবেন। ধরুন এই গাছটি ডেস্টপসিয়া, কত সুন্দর দেখতে, যদিও বা গোল্ডেন। যদি আপনার গ্রিন হতো তাহলেও তো দেখতে সুন্দর হতো। যদি আমরা এই সকল গাছকে সুন্দর রাখতে চাই তাহলে মাঝে মধ্যে কিন্তু কাটিং করাটা অবশ্যই। যদি আমরা কাটিং করি তা কখন করব? অতি শীত, অতি বর্ষা নয় গরম, অতি গরম। তাহলে আমরা অতিরিক্ত সময়টাকে লক্ষ্য করব। তাহলে গাছের কাটিংটি কখন করব? বারে বারে ফুল নিচ্ছেন, গাছে ভর্তি ফুল নিচ্ছেন, তো ফুল হওয়ার পরেই গাছে যখন অনেক ফুল আপনি দিনের পর দিন নিতে যাচ্ছেন, গাছটির ডালটা অবশ্যই বুড়ো হচ্ছে। তাহলে আপনাকে জানতে হবে গাছের পাতা উপর দিকে হলুদ হওয়াটা স্বাভাবিক। সেই জন্য বেশ কিছু ফুল নিলেন, কিন্তু ভয় পাচ্ছেন কেন গাছটি কাটিং করতে? কাটিং করবেন ধারালো ব্লেড দিয়ে। দেখুন এইটুকু গাছটাতে একটা ফুল ফুটে গেছে, বিশাল কিছু ব্যাপার নয়। যে প্রথম অবস্থাতে ছোট গাছে একটা ফুল ফুটে গেছে, গাছের কোনো ক্ষমতা নেই আর ফুল নিচ্ছি, তাহলে গাছের অবস্থাটা তো খারাপই হবে। সেই জন্য এদের বিষয় নিয়ে আমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হয়। জেনে নিতে হয় যে গাছের কচি নরম ডাল আছে কি না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ডাল বেরোচ্ছে কি না। দেখুন এইভাবেই তরতাজা নরম ডাল আছে কি না। যদি তা না থাকে, একেবারেই আপনার যদি গাছের ডাল বুড়ো অবস্থায় থাকে, তাহলে আপনি কি করবেন? গাছের ডাল যখন বুড়ো অবস্থায় থাকে, তাহলে প্রথম কাজ হবে আপনার স্প্রে খাদ্য দেওয়া। তাহলে গাছের স্প্রে খাদ্য আপনি দেবেন, গাছের রঙটা বদলে যাবে, আস্তে আস্তে গাছের রঙটা কাঁচা আম হবে। তারপরে কিন্তু ডোগাটা পিঞ্চ করবেন। কেন আপনি ডোগাটা পিঞ্চ করবেন? যখন গাছের বুড়ো ডালটার ডোগাটি পিঞ্চ করবেন না, তাহলেই বেরোবে কচি নরম ডাল। তারপরেই দেখতে পাবেন এই আলামন্ডা ফুলের মতো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফুল। গাছটির নাম হচ্ছে ক্যাটসাই, একটা ফলের গাছ। দেখুন ছোট্ট গাছ হয়, প্রচুর ফল হয়, সাদা সাদা জামের মতো। তাহলে আমরা যখন টবে রোপণ করেছি, জবথবভাবে করে দিলে তো হবে না এরকমই। এটি গোল্ডেন বটল ব্রাশের গাছ, একেবারে বুশ ছোট্ট গাছ। এইটুকু ছোট টবে রোপণ করেছি। দেখুন এই গাছটি জল গোলাপ বা মেক্সিকান সোল্ট বা আপনার কি বলবো, ওয়াটার লিলি। তো যখন আমরা এই ধরনের গাছগুলো রোপণ করি জলের মধ্যে, সেই জলগুলো কিন্তু মাঝে মধ্যে ফেলে দিতে ভুলে যাই এবং হালকা একটু রৌদ্র খাওয়াতে ভুলে যাই। যদি তা করেন না, তাহলে আপনার গাছের সমস্যা হবে না। জলে থাকছে, জলটা তো ড্যাম্প হচ্ছে, পচে যাচ্ছে, সেই জন্য মাঝে মধ্যে কিন্তু জল ফেলে দেবেন। দেখুন এটি হচ্ছে পলকাডরের গাছ। এই জলটা মাঝে মধ্যে ফেলে দেবেন। কেন দেবেন বলুন তো? এর টবের নিচে দেখুন নুড়ি নেই, দেখুন মাটি দেখা যাচ্ছে, ভেতর থেকে মাটি আসছে ভেতর থেকে। তো ওই জন্য একটা নুড়ি নয়, 100 নুড়ি দিন। 1 ইঞ্চি বরাবর টবের নিচে নুড়িটা দিতে ভুলবেন না। যদি আপনারা দেন তাহলে আপনার টবের মধ্যে এরকম জল দাঁড়িয়ে যাবে না। খেয়াল করবেন টবের নিচে দিয়ে এভাবে গুচ্ছ গুচ্ছ শেকড় বেরোচ্ছে কিনা। তাহলে আপনাকে জেনে নিতে হবে ওই টব থেকে আরেকটু বড় টবে চেঞ্জ করতে হবে। তো প্রথম অবস্থাতে যখন আপনি ছোট টবে রোপণ করেছিলেন, গাছটা আপনার খুব সুন্দর হয়েছে, তরতাজা হয়েছে। এবারে গাছটা বৃদ্ধি হয়েছে, তারপরে ফুলও হয়েছে। এবার কিন্তু আপনাকে আবার একটু বড় টবে দিতে হবে। সেই জন্য প্রথম অবস্থাতে কখনোই বড় টবে গাছটি রোপণ করবেন না। বড় টবে একেবারে প্রথম অবস্থাতে রোপণ করা উচিত নয়, তাহলে গাছকে আপনি কখনোই সুন্দর করে কিন্তু তুলতে পারবেন না। সব সময় মনে রাখতে হবে টবের নিচে নুড়ি দিতে হবে, তা না হলেই কিন্তু
টবে এভাবে জল জমে থাকবে। সেই জন্য জল জমে থাকলে ধীরে ধীরে কিন্তু ওই মাটি ড্যাম্প হতে হতে আপনার গাছটার ক্ষতি হয়ে যাবে। সেজন্য ক্ষতি যাতে না হয় আপনাকে খেয়াল করতে হবে, টবের নিচে নুড়িটা আপনি অবশ্যই দেবেন। এবারে আসি আরেকটা গাছের কথা, প্লুমেরিয়া। ধরুন টুক করে ডালটা ভাঙলাম তো ভেঙে গেল, তার মানে গাছটাতে অতিরিক্ত রস আছে, বুঝেছেন তো? এই গাছে যদি এরকম রসস্থ জাতীয় গাছগুলো আপনারা করেন তাহলে ছোট ছোট টবে দেবেন। বড় টবে যদি দিয়েছেন না, তাহলে এখন আর আপনার ফুল হচ্ছে না। একেবারে 5-6 মাস গাছ দেখবেন লম্বার পর লম্বাই হয়ে যাচ্ছে, ফুল নেই। ছোট টবে দিন, দেখবেন আপনার গাছ সুন্দর হয়ে উঠবে। সুন্দর হয়ে উঠবে ঠিক এরকমই। প্রতিটি গাছ প্রথমত বৃদ্ধি করতে দিতে হয়, তার মানে এই নয় আপনি খুব বড় টবে রোপণ করবেন। ছোট টবের মধ্যে দেবেন, দেখবেন গাছ যখন দুর্বল অবস্থায় থাকে সেগুলো কিন্তু খাদ্য যদি দিতে থাকেন আবার ঠিক হয়ে যাবে। এই গাছটি বড় টবে লাগানো হয়েছে, দেখুন গাছটা বাড়ছে না আর মরছেও না। গাছের মধ্যে কোনো প্রবলেম আছে তো? অবশ্যই প্রবলেম আছে। তাহলে দেখুন গাছের গোড়ায় খাদ্য দেওয়া হচ্ছে অথচ গাছ বাড়ছে না, কারণটা কি বলুন তো? গাছটি প্রথম অবস্থাতে একটি ছোট টবে রোপণ করা উচিত ছিল। একেবারে বড় টবে দেওয়ার ফলে গাছটি দেখুন একেবারে কুঠে হয়ে বেঁকে গিয়ে কেমন হয়ে যাচ্ছে। সেই জন্য যখন আপনি জল খাওয়ার এটা ওটা দিচ্ছেন, তাহলে আপনি আর দেওয়া বন্ধ করবেন। ছোট টবে গাছ যদি এত সুন্দর থাকে তাহলে বড় টবে ওই রকমই কেন? সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, ছোট টবে গাছ রোপণ করতে হবে এবং বড় টবে যদি আপনি খাদ্য দিয়ে থাকেন বারে বারে, তাহলে খাদ্য দেওয়া বন্ধ করুন এবং মাটিগুলো এলোমেলো করুন। তাহলে জানবেন ওই বড় টবের গাছটাও আপনার সুন্দর হয়ে যাবে। তাহলে আমরা প্রতিটি বিষয় একটু ক্লিয়ার করে জেনে নিচ্ছি তো? যদি আমরা জেনে নিতে পারি তাহলেই তো আমাদের ফুল ফুটবে। তাহলে প্রথম অবস্থাতে আমরা কিন্তু ছোট ছোট গাছে টবে কিন্তু গাছগুলো রোপণ করেছি। তাহলে আমরা প্রথমত জোর দেব ছোট টবের ওপর। তারপরে দেখব সেই টবটির রুটটা একেবারে টব ভর্তি হয়ে গেছে কিনা, গাছটা টবে ফিল আপ হয়ে গেছে কিনা। একেবারে যদি টবের মধ্যে কম্প্যাক্ট হতে থাকে তাহলে আপনাকে ওই টব থেকে খুলে নিতে হবে, নিয়ে আবার পুনরায় গাছটিকে রোপণ করার ব্যবস্থা করতে হবে। যদি আপনি তা করেন তাহলে আপনার গাছ সবসময় সুন্দর থাকবে। এটা কিন্তু একটি লতা জাতীয় গাছ, একেবারে অরেঞ্জ কালার ফ্রেম ভাইন, খুব সুন্দর দেখতে। কসমস লেডিবার্ড, লেডিবার্ড কসমসের মতো এর ফুলগুলো দেখতে। তাহলে লতা জাতীয় গাছকে আপনারা বারে বারে কাটিং করলে গাছটি কিন্তু গ্রোথে ছোটোর উপরেই থাকবে। এই যে আলামন্ডা গাছটা বড় হয়েছে, কিছু ফুলও হয়েছে, এর থেকে ডাল কেটে নিয়ে আবার নতুন চারাও তৈরি করা হয়েছে, দেখুন শেকড় বেরানো শুরু হয়ে গেছে। এবার টবটা থেকে খুলে নিয়ে কিন্তু আরেকটু বড় টব গাছ চেয়েছে যে আরেকটু বড় টবে দেওয়া হোক। তো প্রথম অবস্থাতেই সেই জন্য আমরা কিন্তু বড় টবে রোপণ করছি না এরকম ছোট ছোট গাছকে নিয়ে গিয়ে বড় টবে রোপণ। সবসময় আমাদেরকে জানতে হবে ছোট ছোট গাছ নিয়ে একেবারে বৃহৎ আকারে টবের মধ্যে রোপণ করবেন না। সবসময় ছোট ছোট গাছ নিয়ে গিয়ে মাটির ব্যবস্থা করুন। অবশ্যই মাটি সঠিক হতে হবে, মাটি উদ্ভিদযুক্ত হতে হবে, মাটি শুকনো হতে হবে, মাটির সঙ্গে 12 মাসি ফুলের গাছে 30 ভাগ বালি দিতে হবে। সেই মাটি শুকনো হলে তার মাটির উপরে হালকা করে জলের ছিটে দিতে হবে। 1 থেকে 2 ঘন্টা পর ওই মাটিটি কিন্তু আপনাকে আবার টবের মধ্যে ভরে নিতে হবে। তারপরে কিন্তু আপনি গাছ রোপণ করবেন। এই কয়েকটি বিষয় যদি করেন তাহলে আপনার গাছ সবসময়ের জন্য কিন্তু ফ্রেশ থাকবে। আমরা অনেকেই ভেবে নিই সবসময়ের জন্য গাছে অনেক ফুল হতে হবে। দেখুন বেশ কিছু ফুল হচ্ছে, সব গাছ কেটে দিয়েছি, কাটিং করার পরেই দেখছেন আবার নতুন নতুন গাছে পাতা বেরোচ্ছে, আবার শৌখিন হয়ে উঠছে। তাহলে গাছের বেশ কিছু ফুল হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু মাঝে মধ্যেই কাটিং করতে হবে। যদি তা করেন তাহলে কিন্তু আপনি পারফেক্ট কাজ করতে পারলেন। দেখুন ভয় ফেলে চলবে না। এই সকল গাছকে কাটিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন। গাছ যখন কাটিং করবেন তাহলে গাছটি আবার কিন্তু গ্রোথ করবে, আবার চকচকে হয়ে যাবে, সুন্দর হয়ে উঠবে আপনার গাছ। সব সময় মনে রাখবেন গাছ রোপণ করতে গেলে সব কিছু ধরনের গাছকে খুব সহজে করা যায়। সেটাই, যদি আপনি সহজভাবে করতে চান, সহজভাবে সব গাছ না হলেও সহজভাবে সব মাটি আপনি কিন্তু করতে পারেন। সেই জন্য আমরা কঠিন করে ফেলি অনেক সময়, সেগুলো আমাদেরকে জানতে হবে। ধান গাছের সারের সঙ্গে আমার ফুল গাছের সারের মিল একসঙ্গে করে ফেলছি। এটাই, কাউকে সার দিয়ে রোপণ করা হয়, আবার কাউকে সার না দিয়েই রোপণ করা হয়। তাহলে আপনি কিছু ভালো ফুলের গাছ করছেন না, আপনার সার দিয়ে রোপণ করার কোনো দরকার নেই। ধরুন আপনি অন্য কোনো সাধারণ গাছগুলো করেছেন যেগুলো অতি সহজে হয়, সেই জন্য সেটা আপনার পক্ষে সার দিয়েছেন, গাছ সার দিয়ে গাছ রোপণ করেছেন, গাছের ক্ষতি হয় না, তার মানে সব গাছে যে ক্ষতি হবে না এটা আপনাকে কে বলেছে? তাহলে আমরা সব কিছু গাছকে সহজে করতে পারি না,
কিন্তু সব কিছু গাছকেই খুব সহজে করতে পারি যদি সহজভাবে মাটিটা তৈরি করতে পারি। নিশ্চয়ই আমার কথার এলোমেলো কথাটা বুঝতে পারছেন যে সহজভাবে যদি সব মাটি তৈরি করা যায় তাহলে কিন্তু আপনার সহজভাবে গাছ করাটা সম্ভব। ধরুন ধান গাছে সার দিয়ে রোয়া হয়, মানে ধানকে রোপণ করা হয়, তাতে ধানের কিছু যায় আসে না, খুব সুন্দর হয়ে ওঠে। কেন বলুন তো? সেটা ছিল জলে। ঠিক ডাঙায় আপনি সেটাই করে ফেললেন, মাটির সঙ্গে সারকে মাখিয়ে তারপরে আপনি গাছ রোপণ করে দিচ্ছেন। ঠিক 5-10 মিনিট পরে আপনার গাছটা একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কেন বলুন তো? জলে ডাঙায় সব এক করে ফেললেন, মানে জলের যেরকম ব্যবহার করা হচ্ছে আপনি ঠিক আপনার গাছের ক্ষেত্রেও সেরকম করে ফেলছেন। এটা করবেন না। দেখুন গাছটার খাড়ত্ব ভাব এসে গেছে, তাই না? একেবারে খাড়ত্ব ভাব এসে গেছে, গাছের পাতার মধ্যে লালচে ভাব আছে। তাহলে কিছু না ভেবে আমরা আগে ওই পাতার মধ্যে প্রবেশ করি। চলুন পাতার মধ্যে প্রবেশ করি, পাতার মধ্যে স্প্রে খাদ্য দিই এবং পাতার মধ্যে বিষ প্রয়োগ করি। কেন বলুন তো? গাছের মধ্যে পিঁপড়ে আছে, গাছের মধ্যে লাল মাকড় আছে, গাছের মধ্যে পিঁপড়ে আছে, মানে আপনাকে জানতে হবে মিলিবাগ আছে, মানে সাদা পোকার জন্ম আছে, সেই জন্যই আপনার গাছে পিঁপড়ে আছে। তাহলে আপনি একটা সাদা পোকার ওষুধ দেবেন এইরকম জবা গাছে। সাদা পোকার ওষুধ একরকম নয়, দেখুন মাকড়সা বসে আছে গাছের ওপরে, তো মাকড়সা বসে আছে মানে রেড মাইট, এই পোকাটাই আপনার বালি পোকা, যেটাকে রেড মাইট বলছেন আর কি। তো এই মাকড়সার বাচ্চাটাই ফাঁদের মতো ধরে আপনার গোলাপ গাছে, জবা গাছে পাতার উল্টো দিকে একেবারে দেখবেন বালির মতো পোকায় ভর্তি। সেই জন্য এদের জন্য আমাদেরকে ওষুধ দিতে হবে। তাহলে বালি পোকার জন্য আপনি দোকানে গিয়ে বলুন না রেড মাইটের ওষুধ দিন। একটা ওষুধ 30 টাকায়ও পাওয়া যায়, আবার 1000 টাকায়ও পাওয়া যায়। সেটা আপনি যেমন ইচ্ছা নিতে পারেন। কম দামের নিলে হয়তো আপনি কম দামি এই কারণে নেবেন কারণ আপনার দুটো গাছে তো আর 1000 টাকার ওষুধ আপনি নেবেন, তা আপনার নিয়ে লাভ কী? দেখুন আপনি কম দামি ওষুধই দিন, কোনো অসুবিধা নেই, বারে বারে দিতে থাকুন, দেখবেন ওই ওষুধটাতেই আপনার কাজ করবে। আমরা অনেকেই এগুলো ভুল করে ফেলি যে একটা গাছের জন্য আমাদের পক্ষে কঠিনভাবে অনেক দামি ওষুধ নেওয়াটা সম্ভব নয়। শুধু বিষয়গুলো জেনে নিতে হবে আপনার কী পোকা লেগেছে। যদি গাছের মধ্যে সাদা পোকা থাকে তাহলে আপনি বলুন মিলিবাগ গাছে লেগেছে, তাহলে দোকানদারের কাছে গিয়ে আপনি বলুন, তাহলে দেখবেন আপনার কম দামি অনেক ওষুধ পাওয়া যায়, ওরা দেবে। একতারা, সিতারা, অ্যাডমায়ার অনেক কম দামি ওষুধ পাওয়া যায়, ওর জন্য আপনাকে খুব দামি ওষুধ নিতে হবে না। এবার আসি একটু অন্য গাছের ব্যাপার নিয়ে। গাছটি লঙ্কা গাছ, দেখতে পাচ্ছেন গাছের অবস্থাটা কেমন। সেই জন্য যদি এরকম কঠিন অবস্থা হয়ে থাকে অবশ্যই আপনি নাইট্রোজেন গাছে স্প্রে করুন। একেবারে 50 গ্রাম 10-26 নিন আর 2.5 লিটার জলে দিন, ওই জল থেকে 1-2 সিপি নিয়ে 1 লিটার জলের সঙ্গে গাছে স্প্রে করুন। গাছ দেখবেন আপনার আগের মতো আবার ফ্রেশ হয়ে গেছে। এবং গাছের রং সবুজ হয়ে যাওয়ার পর ওই ডালগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে দেবেন, দেখবেন নতুন শাখা বেরিয়ে গাছটি আগের মতো হয়েছে। যদি টবে তা থাকে তাহলে গাছটিকে ছাওয়ার দিকে নিয়ে যান, কয়েকটি দিন পরে দেখবেন গাছটি আপনার সুন্দর হতে বাধ্য। সেই জন্য আমাদেরকে কয়েকটি বিষয় জেনে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে অনেকটাই বললাম, আজ এই পর্যন্ত। আসছি আগামী দিন নতুন ভিডিও নিয়ে।